সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের পরমাণুর গঠন আলোচনা করতে গিয়ে আমি রাদারফোর্ডের স্বর্ণপাত আলফা বিক্ষেপণ পরীক্ষা আলোচনা করেছি। এরপরে রাদারফোর্ডের যে ত্রুটিগুলো সংশোধন করার জন্য কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে বোর যে পরমাণু মডেলে 3টি প্রস্তাব দিয়েছে সেগুলো আলোচনা করা হয়েছে। আজকে আলোচনা করব কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম নাম্বার। তো কোয়ান্টাম সংখ্যাটা মূলত 4 প্রকার। প্রথম যেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা সেটা মূলত n দ্বারা প্রকাশ করা হয়। এই প্রধান কোয়ান্টাম সংখ্যাটা হল বোরের প্রথম প্রস্তাবটা, প্রধান শক্তি স্তর। বোর সেখানে বলেছে যে নিউক্লিয়াসের চারিদিকে যে ইলেকট্রন আবর্তন করে এই আবর্তনশীল ইলেকট্রন একটা স্থির শক্তি নিয়ে আজীবন আবর্তনশীল করে। এই শক্তিটা বিকরণ হয় না, অর্থাৎ এই শক্তিটার কোনো ক্ষয় নেই। এইরকম কতগুলো স্তর আছে, এই স্তরগুলোর উনি নাম দেন প্রধান শক্তি স্তর। এই প্রধান শক্তি স্তর যেমন n ইকুয়াল টু এটাকে 1, এটা 2, 3 এবং 4 ইত্যাদি, এগুলোই হলো প্রধান শক্তি স্তর বা প্রধান কোয়ান্টাম সংখ্যা। n ইকুয়াল টু যখন 1 তখন প্রথম কোয়ান্টাম সংখ্যা, এটাকে ইংরেজি k দ্বারা প্রকাশ করা হয় এবং এর ইলেকট্রন সর্বোচ্চ ধারণ ক্ষমতা 2টি। অনুরূপভাবে n ইকুয়াল টু 2 তখন l ইংরেজি দ্বারা l অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। ইলেকট্রন এখানে সর্বোচ্চ ক্যাপাসিটি 8টি। অনুরূপভাবে যখন কোয়ান্টাম সংখ্যা 3 তখন KLM ইলেকট্রন 18টি। অনুরূপভাবে 4n ইলেকট্রন 32টি। 2n² এই সূত্রের সাহায্যে এই ইলেকট্রনগুলো বের করা হয়। তোমরা আগে থেকে এটা জানো। এই প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রধান শক্তি স্তর এই প্রধান শক্তি স্তরে হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা। এই শক্তি স্তরগুলো আগেই বলা হয়েছে নিউক্লিয়াস থেকে যত দূরে যাবে এই শক্তি স্তরগুলোর যে শক্তি ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। অর্থাৎ এটার যেটা শক্তি সেটা যদি E1 হয় এটা হবে আরো বেশি, এটা হবে E3, E4, অর্থাৎ নিউক্লিয়াস থেকে যতই দূরত্ব পাবে এই শক্তির স্তরগুলোর শক্তি বৃদ্ধি পাবে, তেমনি ইলেকট্রন ধারণ ক্ষমতাও বৃদ্ধি পাবে। এই প্রধান কোয়ান্টাম সংখ্যা উপরে নির্ভর করে পর্যায় সারণীর এটা হলো প্রথম পর্যায়, এটা ফার্স্ট পিরিয়ড।
এটা হলো সেকেন্ড পিরিয়ড বা পর্যায়, এটা হলো থার্ড পিরিয়ড, এটা হলো ফোর্থ পিরিয়ড। তাহলে দেখা যাচ্ছে প্রথম পর্যায়ে বা ফার্স্ট পিরিয়ডে দুটি মৌল থাকবে, যেহেতু ইলেকট্রন সেখানে দুইটি। অনুরূপভাবে দ্বিতীয় পর্যায়ে থাকবে 8টি, তৃতীয়ত থাকবে 18টি, চতুর্থ থাকবে 32টি। অনুরূপভাবে এই ফিফথ, সিক্সথ, সেভেন্থ এতগুলো পিরিয়ড আবিষ্কৃত হয়েছে, যেটা পর্যায় সারণীতে এই প্রধান কোয়ান্টাম সংখ্যার ধারণা থেকে। কিন্তু মজার ব্যাপার হইল 2 নম্বর শক্তি স্তর পর্যন্ত ঠিক আছে, কারণ প্রথম শক্তি স্তরে 2টি, ইলেকট্রন থাকলো 2টি, মৌল হবে 2টি। এখানেও 2 নম্বর পর্যায়ে সেখানে ইলেকট্রন থাকবে 8টি, কিন্তু 3 নম্বর শক্তি স্তরেও ইলেকট্রন থাকবে 18টি, থাকার কথা থাকবে 8টি। অনুরূপভাবে 4 নম্বর শক্তি স্তরে ইলেকট্রন থাকার কথা বা মৌল থাকার কথা 32টা, মৌল থাকবে 18টি। অনুরূপভাবে 5 নম্বর পর্যায়ে থাকবে 18টি, 6 এবং 7 থাকবে 32টি মৌল, 32টি মৌল। এই নিয়ে 118টি মৌলের ধারণা পর্যায় সারণী যে দেওয়া হয়েছে, সেটা এই প্রধান কোয়ান্টাম উপর নির্ভর করে পর্যায় সারণীটি আবিষ্কার করা হয়েছে। কিন্তু প্রশ্ন হইল, 1 নম্বর পর্যায়ে যখন ইলেকট্রন থাকবে 2টা বা n = 1, তখন মৌল 2টা, 2 নম্বরে 8টি, কিন্তু 3 নম্বরে থাকার কথা 18টি, কিন্তু সেখানে মৌল থাকবে 8টি। তারপরে 4 নম্বরে থাকার কথা 32টি, কিন্তু থাকবে 18টি। অনুরূপভাবে 5 নম্বরে 18টি, 6 এবং 7 থাকবে 32টি। এই ধারণাটা পাওয়া যাবে পরবর্তী যখন ইলেকট্রন বিন্যাস করব। 3 নম্বরে ডি বা 10টা অনুপস্থিত। কেন অনুপস্থিত, এগুলো পরবর্তী আলোচনা হবে, সে আলোচনাগুলো এখানে করার দরকার নেই। শুধু এইটুকু মনে রাখো, এই শক্তি স্তর, শক্তিটা নির্ণয় করা হবে E = Nhμ, যেখানে n হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা 7 পর্যন্ত, আর h হলো প্লাঙ্ক ধ্রুবক, যেটা 6.624 × 10⁻³ জুল সেকেন্ড। আর মিউ হলো কম্পাঙ্ক। এই কম্পাঙ্ক বাহির করতে গেলে আবার বোরের আশ্রয় নিতে হবে, সেটা পরবর্তী আলোচনা। এখানে মিউটা যদি বাহির করতে পারি, তাহলে শক্তি স্তরটা বাহির করা যাবে। আমরা বোরের মেথড থেকে শক্তি স্তরের এনতম শক্তি স্তরের শক্তি আমরা বাহির করব, সেটা পরবর্তী আলোচনা, এবং ব্যাসার্ধ নির্ণয় করব, সেটা পরের আলোচনা। শুধু এইটুকু মনে রাখো, এই প্রধান কোয়ান্টাম সংখ্যা খুব বিজ্ঞান জগতের একটা গুরুত্বপূর্ণ আলোচনা। এই প্রধান কোয়ান্টাম সংখ্যার সাহায্যে শক্তি স্তরের ধারণা যেরকম পাওয়া যায়, তেমনি এটার উপর নির্ভর করে পর্যায় সারণীর আইডিয়া আমরা পাইতে পারি। এই হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আলোচনা। পরবর্তীতে আমরা সহকারী বা চৌম্বক এবং স্পিন কি আলোচনা হবে, পরের আলোচনায় আমরা আসবো। প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে এইটুকু আলোচনা তোমাদের জন্য খুব উপযোগী। এই হলো কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যাটা আসছে কোয়ান্টাম তথ্য থেকে, যেটা বোর এর আবিষ্কার থেকে আসছে। তোমাদের
সকলকেই ধন্যবাদ।